আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে আসলে দুঃখ ভরা মনে কথাগুলো বলতেছি আপনাদের সাথে। এটা হচ্ছে একটা গোল্ডের কানের দুল। তো এই কানের দুলটা হচ্ছে আমার বড় মেয়ের যখন প্রথম বছর জন্মদিন হলো, তখন এই কানের দুলটা ও গিফট পাইছিল। তো গিফট পাইছিল এমন এক ব্যক্তির কাছ থেকে, যার কাছ থেকে আসলে এই জিনিসটা আশা করি নাই, তারপরেও এই জিনিসটা সে দিছে। তো আসলে সে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দিছে, কারণ তার সাথে যেরকম সম্পর্ক ছিল আমার সাথে, তো সেই সম্পর্কটা সে ধরে রাখছিল। আসলে সম্পর্কটা সে মজবুত করে রাখছিল। আমার সম্পর্ক তার সাথে মজবুত ছিল, কিন্তু সে এই জিনিসটা যে আমার মেয়েকে গিফট দেবে, এটা আসলে আমার ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, আমার ফ্রেন্ডের কথা বলতেছি, পারুল। ওর আগে আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে তারও 6-7 বছর, 4 বছর তো হবেই, তারপরে ওর বিয়ে হয়েছে। তো এটা আমার বড় মেয়ের প্রথম বছর জন্মদিনে ও গিফট করছিল। তো আজকে পুরনো জিনিসপত্র লাড়াচাড়া করতে যাই, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই, এই কানের দুলটা হাতের কাছে পাইলাম। তো এই কানের দুলটা যখন হাতের কাছে পাইলাম, তখন মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এই দুলটা এমন একটা স্মৃতিতে ভরা, যেটা আসলে স্মরণ করলেই না। তো এই দুলটা তো আগেই বললাম যে আমার ফ্রেন্ড দিছে, পারুল। সংসার জীবনে মাত্র 26টা বছর ছিল ওর, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার বিয়ে হয়েছে, ছেলেটা এইবার মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। তো ছেলেটা যখন ক্লাস 10-এ পড়ে, নিউ 10-এ পড়ে, তখনও ও এই পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। তো ও মারা গেছে, আসলে খুবই দুঃখের বিষয়। ওর সাথে আমার মাঝখান দিয়ে একদমই যোগাযোগ ছিল না। বিশেষ করে ওর এই বিয়েটার ব্যাপারে ওর সাথে আমার কিছু একটা মনোমালিন্য ছিল। বিয়েতে যদিও বা অ্যাটেন্ড করছি, তারপরেও ভিতরে ভিতরে মনোমালিন্য ছিল। বিয়ের পরেও 2-3 বার ওর সাথে আমার সাক্ষাৎকার হয়েছে, সাক্ষাৎকার হইলেও ভিতরে ভিতরে মনোমালিন্য ছিল, যার ফলে সেরকমভাবে আর যোগাযোগ করা হয় নাই। আমিও করি নাই, ও করে নাই। কিন্তু ওর ছেলেটা যখন ক্লাস 10-এ পড়ে, 2 থেকে হ্যাঁ, একদম পাক্কা 2 বছর, 2 বছর পরে ওর সাথে যোগাযোগ করলাম। ওর সাথে না, জাস্ট ওর হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড যোগাযোগ করলো। তো যোগাযোগের এক পর্যায়ে ওর কথা যখন জিজ্ঞেস করা হলো, তখন ওর হাজব্যান্ড বলল যে ও নাই, ও দুনিয়া ছেড়ে চলে গেছে। তো যখনই আমি এই কথা শুনলাম, তখন তো মনে হয় যে পৃথিবী আমার মাথার উপরে ভেঙে পড়ছে। আমি এত বড় পৃথিবীর বোঝা বহন করতে পারতেছি না। আমার কান্না কে দেখে। যাই হোক, কান্না টান্না শেষ করে বিকালবেলা ওদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে সব কিছু আর কি বিস্তারিত শুনলাম, কেমনে কী হয়েছে না হয়েছে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ওরে আল্লাহ ভালো রাখুক, এবং ওর জীবনের যত গুণ আছে আল্লাহ নিজ গুণে মাফ করে দেখ। তো এই জিনিসটা আজকে হাতের কাছে পাইলাম দেখি আসলে ওর কথাটা আবার দ্বিতীয়বার মনে হইলো। তো বন্ধুরা, সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, ও যেন আল্লাহর কাছে ভালো থাকে এবং নিরাপদে থাকে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।